বলবীর সিং ছিলেন ভারতে 1991 সালে বাবরি মসজিদ ভাঙা ব্যক্তিদের একজন। মসজিদের গম্বুজে আঘাতকারী প্রথম ব্যক্তি ছিলেন তিনিই। কিন্তু প্রচণ্ড ইসলাম বিদ্বেষী বলবীর সিংয়ের জীবনটা আল্লাহ তাআলা যে এমন করে বদলে দিবেন সে কি কেউ ভেবেছিল? না কারো পক্ষে চিন্তা করাও সম্ভব ছিল। চোখ বন্ধ করলেই আজও সেই দিনটিকে পরিষ্কার দেখতে পাই। একটি সুউচ্চ মসজিদকে ঘিরে হাজার হাজার উত্তেজিত জনতা। এই আমি বসে আছি মসজিদের গম্বুজের ওপর, আমার হাতে উদ্যত কুঠার, অপেক্ষা কখন সে ঘোষণা আসে। একটু পরেই দূর থেকে স্লোগান ভেসে এলো, আর আমি উদ্যত কুঠার সর্বশক্তি দিয়ে নামিয়ে আনলাম মসজিদের দেয়ালে। যেন ভেঙে খান খান না করা পর্যন্ত হৃদয়ের তৃষ্ণা মিটবে না। আকাশ বাতাস কাঁপিয়ে তখন হর্ষধ্বনি চলছিল, ভগবান রামের জয়। আমার জীবনের পরম আরাধ্য, দারুণ গৌরবের সেই দিন, সেই মুহূর্ত যে এমনি করে একদিন আমার বুকে ফলার মতো তীক্ষ্ণ হয়ে বিঁধবে সেটা কে জানত। আমার জন্ম 1970 সালে ভারতের হরিয়ানার পানিপথ গ্রামে। মাধ্যমিক শেষ করার পর আমি পানিপথের একটি কলেজে ভর্তি হই। কলেজে পড়ার সময়ই আমার সাথে অনেক উগ্রবাদী ছাত্রের পরিচয় হয়। তারা আমার মনে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা আর হিংসার বিষ বাষ্প ঢুকিয়ে দেয়। 1990 সালে মিস্টার আদভানির রথযাত্রায় আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। প্রচণ্ড মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে আমি অযোধ্যার উদ্দেশ্যে রওনা হই। শিবাজির নামে কসম খেয়েছিলাম, যে করেই হোক বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির আমি বানাবই। 30 অক্টোবর আমাকে শিবসেনার ছাত্র সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আমি আমার বিপুল সংখ্যক কর্মী বাহিনী নিয়ে অযোধ্যার অভিমুখে যাত্রা শুরু করি। আমার ভেতরটা এতটাই তেতে ছিল, মাঝে মাঝে মন চাইতো যে কোনো মূল্যে নিজের জীবন দিয়ে ফেলি। ততদিনে দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমরা দিন গুনছিলাম কবে বাবরি মসজিদ ধুলোয় মিশিয়ে দিব। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। 1992 সালের 1 ডিসেম্বর আমরা সদল বলে অযোধ্যায় পৌঁছাই। অযোধ্যায় আমার সাথে বন্ধু যোগেন্দ্র পালের দেখা হয়। 6 ডিসেম্বর সকাল। উমা ভারতীর জ্বালাময়ী ভাষণ আমাদের উত্তেজনার আগুনে বারুদ ঢালল। আমি একটা কুড়াল নিয়ে বাবরি মসজিদের চূড়ায় চড়ে বসলাম। যোগেন্দ্র আমার সাথী হলো। উমা ভারতী যখন স্লোগান তুলল, ভেঙে ফেল ওই মসজিদ, আমি তীব্র বেগে আমার কুঠার দিয়ে মসজিদের গম্বুজে আঘাত করলাম। আকাশ বিদীর্ণ করে আওয়াজ তুললাম, ভগবান রামের জয়। একসময় আমাদের চোখের সামনেই পুরো মসজিদ ধুলোয় মিশে গেল। আমরা আনন্দের চিত্তে নিচে নেমে এলাম। আমরা মসজিদের 2টো ইট সাথে করে নিয়ে এসেছিলাম। পানিপথের মানুষেরা সেই ইট দেখতে পেয়ে অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠল। ইটগুলো রাখা হলো শিবসেনার অফিসে। এই উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হলো। মসজিদে প্রথম আঘাতকারী হিসেবে আমার নাম ঘোষণা করা হলো। সবাই আমার নামে জয়ধ্বনি করল। চারিদিকে তখন আমার বেশ নাম ডাক। বাড়িতে ফিরে বাবাকে সব কথা বলতেই বাবা রেগে আগুন হয়ে গেলেন। তিনি আমাকে বললেন বাড়ি থেকে বেরিয়ে যেতে, কারণ আমি ঈশ্বরের ঘর ধ্বংস করে ফিরেছি। তিনি আমাকে আরও বললেন আমি যেন তার জীবদ্দশায় কখনোই বাড়ি ফিরে না আসি। তিনি এতটা উত্তেজিত হয়ে উঠবেন, এতটা রেগে যাবেন, আমি কখনোই ভাবিনি। আমি তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলাম আমি কতটা সক্রিয়ভাবে মসজিদ ভাঙায় অংশ নিয়েছি আর মানুষের মাঝে আমার জনপ্রিয়তা কী পরিমাণ বেড়েছে। তিনি আমার কোনো কথাই কানে তুললেন না। আমার উত্তর শুনে তিনি নিজেই বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যোগী হলেন। আমার মতো সন্তানের সাথে এক গৃহে বসবাস করা তার পক্ষে সম্ভব নয়। অবশেষে আমিই বাড়ি ছেড়ে চলে এলাম। এমন রামবিদ্বেষী মানুষের সাথে বসবাস করা আমার পক্ষেও সম্ভব নয়। যোগেন্দ্র একদিন বাবরি মসজিদের ইটগুলো বাইরে নিয়ে এলো। তারপর উত্তেজিত জনতাকে বলল এগুলার উপর প্রস্রাব করতে। উন্মত্ত জনতা বিপুল উত্তেজনা আর হই হুল্লোড় করে লেগে গেল প্রস্রাব করতে। কিন্তু বিশ্ব সংসারের মহান প্রভু এতটা আর সহ্য করেননি। কি জানি কেন 4-5 দিন পরে যোগেন্দ্রের পুরো মাথা খারাপ হয়ে গেল। সে আচরণ করতে লাগলো বদ্ধ উন্মাদের মতো। পরনে পোশাক আশাক রাখতে চাইতো না, গায়ের জামা ছিঁড়ে কুটিকুটি করতে চাইতো। সম্ভ্রান্ত জমিদারের একমাত্র পুত্র প্রায় নগ্ন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এ কি ভাবা যায়? যোগেন্দ্র সহ্যের সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সে কয়েকবার তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে শারীরিকভাবে হেনস্থা করতে উদ্যত হলো। তার বাবা ছেলের রোগ সারাতে কত কি করে গেলেন, কত মাদুলি, তাবিজ, কবচ, কত সিদ্ধ পুরুষের পানি পড়া, কিন্তু যোগেন্দ্রের অবস্থার কোনো উন্নতি হলো না। শনিপথের ঈদগাহ সংলগ্ন এক মাদ্রাসায় মাওলানা কলিম সিদ্দিকী প্রায়ই আসতেন। একদিন এক প্রতিবেশী যোগেন্দ্রের বাবাকে পরামর্শ দিলেন তিনি যেন যোগেন্দ্রকে সাথে নিয়ে তার সাথে দেখা করেন। আরেক দোকানি বলল স্থানীয় মসজিদের ইমামের সাথে যোগাযোগ করতে। ওই ইমামের সাথে মাওলানার সুসম্পর্ক ছিল। যোগেন্দ্রের পিতা চৌধুরী রঘুবীর সিং মসজিদের ইমামের সাথে দেখা করলেন। আকুতি জানালেন ছেলের সুস্থতার জন্য তিনি যেন তাবিজ দেন।
ইমাম সাহেব যোগেন্দ্রের পিতাকে বললেন, যোগেন্দ্রের উপর আল্লাহর প্রদত্ত অভিশাপ নেমে এসেছে। মাওলানা দৃঢ় ভাষায় বললেন, যারা মহান স্রষ্টার পবিত্র ঘর এভাবে ভেঙেছে তাদের অপরাধ এতটাই মারাত্মক, এতটাই জঘন্য, সর্বশক্তিমান আল্লাহর আদেশে সারা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারত সেই অপরাধের কারণে। অপরাধের তুলনায় তার ছেলের বয়ে বাড়ানো যন্ত্রণা খুবই সামান্য। এই যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে কেবল সঠিক সময়ে ইসলাম কবুলের মাধ্যমেই। যোগেন্দ্রের পিতা চৌধুরী সাহেব রাজি হলেন। দিন কয়েক পরে তিনি মসজিদের উদ্দেশ্যে চললেন মুসলিম হতে। যোগেন বলল সেও মুসলিম হতে চাই বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য কাজ করতে। তারা দুজন অজু করে মসজিদে প্রবেশ করলেন। ইসলাম কবুলের পর তাদের নাম রাখা হয় মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ ওমর। পরে যোগেনের মাও ইসলাম কবুল করেন। বাবরি মসজিদ ভাঙার পর হিন্দু মুসলিম দাঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করে। অনেক মুসলিম আমাকে খোঁজা শুরু করে যে কোনো মূল্যে হত্যার জন্য। বাড়ি থেকে বেরিয়ে আমার জীবন কাটে অনেকটা পালিয়ে। মাঠে ঘাটে পুরনো ভাঙা বাড়িতে আমার রাত কাটে। অবস্থা এমন হয়, দাড়িওয়ালা কোনো লোক দেখলেই ভয়ে আটকে উঠতাম। 1993 সালের মার্চ মাসে বাবা মারা যান। বাবরি মসজিদ ভাঙা ও তাতে আমার অংশগ্রহণের ঘটনায় বাবা প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। তিনি মাকে তার কষ্ট আর হতাশার কথা বলতেন পুনর্জন্মে যেন তার মুসলিম পরিবারে জন্ম হয়। তিনি কঠোরভাবে নিষেধ করেছিলেন তার শেষ কৃত্যে আমি যেন কোনোভাবেই অংশ না নেই। বাবার মৃত্যুর 8 দিন পর আমাকে জানানো হয়। বাবার মৃত্যু আর আমার প্রতি তার অনুভূতি জেনে আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আমি উপলব্ধি করতে পারছিলাম বাবরি মসজিদ ভাঙা ছিল এক ধরনের স্বেচ্ছাচারিতা। মায়ের সাথে যখনই দেখা করতে যেতাম তিনি বাবার কথা স্মরণ করে খুব কাঁদতেন। বাবার মতো একজন মহান মানুষের মৃত্যুর জন্য মা আমাকেই দায়ী করতেন। আমি সইতে পারতাম না। জুন মাসে মোহাম্মদ ওমর মানে আমার বন্ধু যোগেন তাবলিগ থেকে ফিরে আসে। আমাকে শোনায় তার পুরো ঘটনা। ঈশ্বরের অভিশাপের ভয় এমনিতেই আমাকে তাড়া করে ফিরছিল, তার উপর ওমরের ঘটনা শুনে আমি আরও ভীত হয়ে পড়লাম। ওমর আমাকে মাওলানা সাহেবের কাছে নিয়ে গেলেন। তিনি আমাকে বললেন, মহাবিশ্বের প্রভু যোগেনের মতোই তোমাকে শাস্তি দিতে পারেন। এই ভুবনে না হলেও পরকালীন জীবনে তোমার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। একমাত্র ইসলাম গ্রহণ আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই তোমার মুক্তি মিলতে পারে। আমি ঘণ্টাখানেক গভীর ভাবনায় ডুবে গেলাম। একসময় সিদ্ধান্ত নিলাম পরকালীন শাস্তি থেকে মুক্তি পেতে ইসলামই আমার জন্য একমাত্র পথ। আমি তাকে অনুরোধ করলাম তিনি যেন আমাকে তার সাথে রাখেন। আমি তার সাথে হরিয়ানা, দিল্লি, খুরজা হয়ে ফোলাত এসে পৌঁছলাম। সেখানে সে বছরের জুন মাসে আমি ইসলাম কবুল করি। আলহামদুলিল্লাহ। 3 মাস পর আমার স্ত্রীও ইসলাম কবুল করে। আমার মা আমার ইসলাম গ্রহণের খবরে খুবই খুশি হয়েছিলেন। মা বলতেন বাবা বেঁচে থাকলে আজ তার চেয়ে খুশি কেউ হতো না। কিছুদিন পরে মাও ইসলাম কবুল করেন। আলহামদুলিল্লাহ। ইসলাম কবুলের পরে আমি আর ওমর এক নতুন সিদ্ধান্ত নেই। আমরা শপথ করি ভেঙে পড়া মসজিদগুলোর সংস্কারের কাজ করব। নতুন মসজিদ গড়ব যাতে আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়। আমাদের লক্ষ্য অন্তত 100 মসজিদের সংস্কার এবং নতুন করে 100 মসজিদ নির্মাণ করা। আল্লাহর রহমতে 2009 সাল পর্যন্ত আমরা 67টি মসজিদ সংস্কার করি। নতুন মসজিদ নির্মাণ করি প্রায় 37টি। প্রতি বছর 6 ডিসেম্বর আমরা অন্তত একটি মসজিদের সংস্কার ও একটি মসজিদ নির্মাণ করে আসছি। এই সেই দিন যেদিন বাবরি মসজিদ আমরা নিজ হাতে ভেঙেছিলাম।